মা, তোমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তোমার শরীরে তো গরম কেন? আমি পানি এনে দিই? বাবা, আমি ঠিক আছে, শুধু একটু ক্লান্তি লাগছে। মা কথা বলতে পারছে না, তবুও হাসতে চেষ্টা করছে, যেন ছিলে ভয় না পায়। কিন্তু সেই হাসি শুধু আরও দুঃখ তৈরি করে। মা, তুমি এরকম করছো কেন? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি তো বলেছিলে তুমি কোথাও যাবে না। আরিয়ান, তুমি অনেক ভালো ছেলে, কখনো তোমার সঙ্গে খারাপ হবে না বাবা। যাই হোক, ভালো থেকো। মা, এভাবে কথা বলো না। আমি তোমাকে ডাক্তার দেখাবো, আমি কাজ করব, কিন্তু তুমি তুমি চোখ বন্ধ করো না। আমার আলো, তুমি। মা, তুমি চোখ বন্ধ করলে কেন? মা, ওঠো মা, তুমি তো আমাকে একা রেখে যাবে না। মা, চোখ খোলো। রাতেই আরিয়ান তার পৃথিবীর আলোটা হারিয়ে ফেলেছিল। ঝড়টা শুধু বাইরে হয়নি, তার ছোট্ট হৃদয়ের ভেতরেও হয়েছিল। আহারে, বউটা শেষ পর্যন্ত বাঁচল না। এত ডাক্তারি লাগে? গরিবের বেঁচে যাওয়াই কঠিন। এই বাড়িটায় তো কোনো আয় নেই। এই ছেলেটাকে কে খরচ দেবে? বাচ্চাটাকে কে রাখবে? মাটা গেল, বাপ তো আগেই পালিয়ে গেছে। এটাকে রাখলে আমাদেরই বাড়তি বোঝা। আরিয়ান নিচু চোখে সব কথা শুনছে। তার কাঁধ কাঁপছে, কিন্তু সে কিছু বলছে না। তার ছোট্ট বুকের ভেতর কথা ফুটছে। মা, আমি কি সত্যি বোঝা? আমি এখন কার কাছে যাব? সন্ধে নামার সঙ্গে সঙ্গে সবাই একে একে চলে যায়। কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই। মা, সবাই বলছে আমি বোঝা, কিন্তু আমি বোঝা হব না। আমি একদিন তোমার বলে যাওয়া কথা রাখবো। আরিয়ান তার ছোট্ট ব্যাগে দুটো জামা, একটা বই আর মায়ের ছবি নিয়ে বেরিয়ে পড়ে শহরের দিকে। এই ছেলে, দূরে যা। এখানে এসেছিস কেন? আমার অনেক খিদে লেগেছে, আমায় একটু খেতে দিবেন? কাজ করতে পারলে কর, ভিক্ষা ঠিক্ষা আমি দিতে পারবো না। কি কাজ করতে হবে? এই রুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দে, তোকে আমি টাকা দেব। আরিয়ান রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আর কাজ শেষে দোকানের মালিক তাকে ৫ টাকা দেয়। মালিক, আমি সারাদিন কাজ করলাম, শুধু ৫ টাকা দিলেন? তুই বাচ্চা, এতেই তোর চলবে। আরিয়ান মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে? আমি গ্রাম থেকে এসেছি, এখানে আমার কেউ নেই। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। চলো, আমার সাথে চলো। আমার দোকানে যাবে? না, আমি কারো বোঝা হতে চাই না। তুমি বোঝা নও বাবা, তুমি একদিন মানুষের পথ আলোকিত করবে। আরিয়ান আর কিছু না ভেবে লোকটার সাথে চলে গেল, কিন্তু সে জানত না এই লোকটা তাকে সাহায্য করবে নাকি তার জীবনে আরও বিপদ ডেকে আনবে। আপনি আমাকে সাহায্য করতে চাইছেন কেন? আমার একটা ছেলে ছিল, তোমার মতোই বয়স ছিল এক সময়। সেও একদিন রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। এরপর থেকে আমি রাস্তার ছেলেদের দেখলে মনে হয় কেউ না কেউ ওদের পাশে দাঁড়ানো উচিত। আমি কি এখানে থাকতে পারবো? চাইলে থাকতে পারো, তবে একটা শর্ত আছে, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। এটা তার জীবনে প্রথম কেউ শর্ত দিয়ে তাকে গ্রহণ করল। এটাই যেন তার নতুন শুরুর দিন। হরিদাস দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। এমন সময় দুইজন স্থানীয় বখাটে দোকানের পাশে এসে দাঁড়ায়।
তারা এলাকার খারাপ লোক। হরিদাসকে আগে থেকেই বিরক্ত করত। এই বুড়ো, নতুন ছেলে রেখেছিস শুনলাম। দোকান চালানোর লোক লাগবে বলে। ও আমার ছেলে, বাইরে থেকে যেমন বলো, আমি সহ্য করব না। একটা ছেলেকে এনে টাকা কামাতে চাইছো নাকি? ছেলেটার দিকে চোখ তুলবি না। যদি কিছু লাগে আমাকে বল। বখাটেরা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাদের চোখের দৃষ্টি বলছে এই গল্পে ঝামেলা এখনই শুরু হবে। দাদু, কিছু হয়েছে তোমার? না বাবা, কিছু না। ওই ছেলেগুলোর দৃষ্টি ভালো লাগলো না। তুমি ভয় পেও না, আমি আছি তো। আরিয়ান, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, দোকানে যেতে হবে। দাদু, তুমি এত সকাল সকাল উঠে গেছো? হ্যাঁ রে, তোকে আজ দোকান চালানো শেখাবো। কাজ করতে পারলে মানুষের মতো মানুষ হবি। ঠিক আছে দাদু, আমি হাত মুখ ধুয়ে নিয়ে যাচ্ছি। এ ছেলেকে তো নতুন দেখছি। হরিদাসের নাতি নাকি? নাতি না, রাস্তার থেকে এনেছে শুনলাম। এই কথায় আরিয়ান নিজেকে ছোট মনে করে। হরিদাস কথাটা শুনে ক্রেতার দিকে তাকায়। নাতি না, কিন্তু আমার নিজের নাতির মতোই। কথা কম বলবেন, কি খেতে এসেছেন খেয়ে চলে যান। এত দৃঢ়ভাবে কথা কেউ কখনো তার জন্য বলেনি। আরিয়ানের চোখে জল আসে। হঠাৎ বিকেলে সেই বখাটে দুজন আবার এসে হরিদাসের দোকানের সামনে দাঁড়ায়। এই বুড়ো, আজ খুব ব্যস্ত দেখছি। যা দরকার বলো। শুনেছি নতুন কর্মচারী খুব কাজ করে। ট্যাক্সটা বাড়াবে, বুঝলে? দোকানের ট্যাক্স মিউনিসিপাল কর্পোরেশন নেবে, তোমরা না। এটা মনে রাখবা। বুড়ো, দেখে নিস, আগামী সপ্তাহ শান্ত যাবে না। দাদু, আমার ভয় লাগছে। আমি আছি আরিয়ান, কেউ তোর ক্ষতি করতে পারবে না।